আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। রাফসা নিউজে সবাইকে স্বাগত। তফসিল ঘোষণার আগে ও পরের বিবেচনায় অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যা বোঝায় তা এবারেও হবে না বলে জানিয়েছেন টিআইবি। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি করেছে সংস্থাটি। বিবৃতিতে জানানো হয়, টিআইবির সঙ্গে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত বিভিন্ন শ্রেণীর পেশার ৪৫ জন সদস্য সংস্থার বার্ষিক সভায় অংশগ্রহণ করেন। সভায় অংশগ্রহণকারী সদস্যরা দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এই সভা পরিচালনা করেন। সভার শেষে এক ভাষণে বলা হয়, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও জনসাধারণের কাছে বিশ্বাসযোগ্য হবে এমন প্রত্যাশা ছিল। তবে তফসিল ঘোষণার আগে ও পরের বিবেচনায় অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যা বোঝায় তা এবারও হবে না এবং যা চরম হতাশার বিষয়। জনগণের বৈঠকের মধ্যে একথা প্রকাশ করে যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও সমান প্রতিযোগিতার ক্ষেত্রে নিশ্চিত করে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে দেশের আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্থার অপরিহার্য কাজ হয়ে পড়েছে। বিশেষ করে নির্বাচনকালীন সরকার, প্রশাসন ও আইন প্রণয়নকারী সংস্থার নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভূমিকা নিশ্চিতে জাতীয় ঐক্যভিত্তিক আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের আহ্বান জানান বৈঠকের সদস্যরা। ঘোষণাপত্রে আরও বলা হয়, সর্বস্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নেওয়া দেশের গৌরবময় আর্থ-সামাজিক বিনষ্ট করে দেয়, যা দেশের জন্য ক্ষতিকর। দুর্নীতির এ জাতীয় ভয়াল গ্রাস থেকে পরিত্রাণ পেতে সব প্রতিষ্ঠানকে করুণা, অনুকম্পা ও ভয়ের ঊর্ধ্বে থেকে দুর্নীতির দায়ে অভিযুক্ত সকল লোকের জবাবদিহিতা কার্যকর নিশ্চিত করাই আসল কাজ হবে। তারা বলেন, দেশের গণমাধ্যম যেন তাদের মৌলিক দায়িত্ব পালনে বাধা প্রাপ্ত না হয় সেটা নিশ্চিত করতে হবে। তা না হলে দেশের মানুষ অনেক কিছু থেকে অজানাই থেকে যাবে, যা দেশের উন্নয়নে বিরাট বাধা হিসেবে দাঁড়াবে। পাশাপাশি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন করার আহ্বান জানান তারা।